ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা অনলি ফর একটা কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে অনেকগুলো নিউজ পাওয়া যাচ্ছে সেই কোম্পানিটাকে নিয়ে। তো চলুন দেখে নিই যে কোম্পানিটা কী এবং ব্রেকিং নিউজগুলো কী, তার সাথে সাথে কোম্পানিটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হয়, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার, আজকে 19 তারিখ। তো 19 তারিখ এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তার সাথে কোম্পানিটা বোনাস দেবে বলে ঠিক করেছিল এবং স্পেশাল ডিভিডেন্ড দেবে বলে ঠিক করেছিল। তো এইচডিএফসি ব্যাংকের নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই যে কোম্পানিটার রেজাল্টটা কী করেছে। কোম্পানিটা জানিয়েছিল এই বোর্ড মিটিংয়ে তারা বোনাস ডিক্লেয়ার করবে। তো কোম্পানি কিন্তু বোনাস ইস্যু করে দিয়েছে। কীরকম? 1:1 রেশিওতে, অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আরও একটা শেয়ার ফ্রিতে পাবে। অর্থাৎ তার কাছে অল টোটাল দুটো শেয়ার হবে। অর্থাৎ যার কাছে 100টা আছে সে তার 200 শেয়ার হবে, যার কাছে 500 আছে তার 1000 শেয়ার হবে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন এইচডিএফসি ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য, যেখানে ব্যাংকটা ফার্স্ট টাইম বোনাস ডিক্লেয়ার করেছে। যেখানে তাহলে কি বোনাস মন্ডেতেই পেয়ে যাবো? একদম নয়। বোনাস পেতে গেলে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। দেখুন লিখে দিয়েছে যে এজিএমএ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পরেই কিন্তু তারপরে গিয়ে কি রেকর্ড ডেট পাওয়া যাবে এবং রেকর্ড ডেটের দিন কোম্পানিটা বোনাসটাকে কার্যকরী করবে। এবার চলুন দেখে নিই যে কোম্পানিটা স্পেশাল ডিভিডেন্ডের কথা বলছিল সেটা দিয়েছে কিনা। তো দেখলে দেখাবে কোম্পানি স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে। কত করে? 5 টাকা করে। তো এটা কিন্তু বলতে পারেন একটা গিফট, যেখানে কোম্পানি অলরেডি একবার বোনাস দিয়েছে, তার পাশাপাশি এখন কিন্তু কোম্পানি আরও একটা স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে। তো এই ডিভিডেন্ডটা হচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড। তো এর জন্য কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের দরকার হবে না। তো কোম্পানি রেকর্ড ডেট জানিয়ে দিয়েছে। রেকর্ড ডেট কবে? রেকর্ড ডেট 25শে জুলাই 2025। অর্থাৎ এই মাসের 25 জুলাই পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করবেন, বা 25 জুলাইয়ের আগে 24 জুলাই পর্যন্ত যারা এই কোম্পানিটা বাই করবেন, তারা কিন্তু এই 5 টাকা করে ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এবং কোম্পানি জানিয়ে দিয়েছে যে কবে পেড করবে। তো কোম্পানি জানিয়েছে পেড করবে কবে? 11ই আগস্ট মন্ডেতে। এবার আমরা ব্যাংকের স্ট্যান্ডার্লোন নাম্বার দেখব। তো অনেকে বলেন যে স্যার সবকটা নাম্বার দেখতে গেলে কনসোলিডেটেড নাম্বার দেখেন, ব্যাংকের স্ট্যান্ডার্লোন দেখুন। ব্যাংক বিজনেস একটাই, তো স্ট্যান্ডার্লোন নাম্বারই কিন্তু দেখা উচিত, যেখানে এনপিএ প্রভিশন সব কিছু পাবেন। তো আমরা রুপিজ ইন কী আছে? রুপিজ ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে যে 6/24 অর্থাৎ এক বছর আগে, 3/25 আগের কোয়ার্টারে, 6/25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা ব্যাংকটা এক বছর আগে কত? 83,701 কারোর ইনকাম করেছিল। সেটা আগের কোয়ার্টারে 79,487.99 কারোর, এই কোয়ার্টারে 99,200 কারোর। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির বা ব্যাংকটার ইনকাম কিন্তু বেড়েছে। এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এক বছর আগে ইনকাম করতে গিয়ে কত খরচা করেছিল? 59,816, আগের কোয়ার্টারে 62,951, এই কোয়ার্টারে 63,466। তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু সামান্য হলেও কোম্পানির যে খরচা সেটা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে। দেখলে দেখা যাবে 23,884 কারোর এক বছর আগে, আগের কোয়ার্টারে 26,536 কারোর, এই কোয়ার্টারে 35,733 কারোর। তো ব্যাংকটার প্রফিটও কিন্তু ব্যাপক জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এবার কি দেখব? এবার হচ্ছে প্রফিট। তো প্রফিট, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট যেটা ট্যাক্স ও সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়, সেটা দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে কী করেছিল? 16,174 কারোর, আগের কোয়ার্টারে 17,616 কারোর, এই কোয়ার্টারে 18,155 কারোর। তো দেখলে দেখা যাবে কোম্পানি বা ব্যাংকটার প্রফিট কিন্তু ইয়ারলি 16,100টা 18,100 হয়েছে এবং কোয়ার্টারলি 17,600টা 18,100 হয়েছে। তো দেখলে দেখা যাবে ব্যাংকটা এখনও পর্যন্ত রেজাল্ট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। তো যে কোনো ব্যাংকের রেজাল্ট দেখার সময় আমরা কী দেখব? প্রফিট, যেটা দেখলাম ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে। তারপরে কি দেখব? প্রভিশন। প্রভিশনটা কি? ব্যাংক মনে করছে যে কি যেটা প্রভিশন দেখাচ্ছে সেই প্রভিশনের টাকাটা এই কোয়ার্টারে ব্যাংকের কাছে এসে পৌঁছাবে না, তো সেটা অপারেটিং প্রফিট থেকে কিন্তু মাইনাস হয়। তো প্রভিশন। তারপরে কি দেখব? তারপরে হচ্ছে এনপিএ, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। তো ব্যাংকটার কাছে এমন অ্যাসেট পড়ে রয়েছে যেটা কোনো পারফর্মই করছে না। তো চলুন এবার আমরা প্রভিশনটা দেখে নিই। তো প্রভিশন
দেখলে দেখা যাবে দেখুন 8 নম্বর কলম। তো ব্যাংকটা প্রভিশন কি দেখিয়েছে যে 1 বছর আগে 2602, আগের কোয়ার্টারে 3193, এই কোয়ার্টারে 14,414। তো এখানেই কিন্তু ব্যাংকটার প্রফিট এতটা কমে গেছে, যেখানে অপারেটিং প্রফিট 23, 26, 35 দেখেছিলাম, সেখানে মেন প্রফিট কিন্তু সামান্য জাম্প করেছে। সামান্য জাম্প করার পিছনে কারণ এই কোয়ার্টারে প্রভিশন কিন্তু অনেকটা হয়ে গেছে, কত 14,414 কারোর, যেটা 1 বছর আগে অনলি ফর 2600, আগের কোয়ার্টারে অনলি ফর 3100 ছিল। তো এর জন্যই কিন্তু কোম্পানির প্রফিট এতটা পড়ে গেছে অপারেটিং প্রফিট থেকে। তো প্রভিশন কিন্তু বেড়েছে। যে কোনো ব্যাংকের প্রভিশন বাড়া মানে অবভিয়াসলি সেটা কিন্তু খারাপ নিউজ। দেখুন প্রভিশনটা এতটা বাড়ার পিছনে কারণ কি? কারণ হিসেবে কিন্তু তারা বলছে রেফার 9 নম্বর নোট। তো 9 নম্বর নোট দেখলে দেখা যাবে, দেখুন 9 নম্বর নোটে কি বলছে যে জুন কোয়ার্টারে, অর্থাৎ এই কোয়ার্টারে দ্য ব্যাংক হ্যাজ মেড ফ্লোটিং প্রভিশন কত 9,000 কারোর। তো ফ্লোটিং প্রভিশন 9,000 কারোর, এর জন্য কিন্তু প্রভিশনটা এত বেড়েছে। এবার স্যার আমরা কি দেখবো? এনপিএ দেখবো, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। তো গ্রস এনপিএ দেখবো। তো গ্রস এনপিএ দেখলে দেখা যাবে ব্যাংকটা 1 বছর আগে কি করেছিল। 1 বছর আগে 33,025, আগের কোয়ার্টারে 35,222, এই কোয়ার্টারে 37,040। তো ফ্ল্যাটিস জাম্প দেখা গেছে এনপিএতেও। তো এটাও কিন্তু খারাপ, যেখানে এনপিএ যে কোনো ব্যাংকের পক্ষে এনপিএ এবং প্রভিশন কমা মানে ব্যাংকটার পক্ষে ভালো বলতে পারেন, আর প্রভিশন বাড়া বা এনপিএ বাড়া মানে যে কোনো ব্যাংকের জন্য কিন্তু খারাপ নিউজ। তো এই হচ্ছে ব্যাংকটার রেজাল্ট, যেখানে প্রফিট ভালো জাম্প করেছে দেখালেও কিন্তু আরও ভালো করতে পারতো যদি প্রভিশনটাকে কন্ট্রোলে রাখতো। দেখুন 16,000টা কী হয়েছে, 18,000 হয়েছে, 17,600টা 18,100 হয়েছে। ব্যাংকের রেজাল্ট মোটামুটি হয়েছে বলতে পারেন। তো চলুন এবার আমরা ব্যাংকটার ফান্ডামেন্টাল একটু দেখে নিই। আমরা কোম্পানির ব্যালেন্স শিটে চলে এসেছি, যেখানে আমরা রিজার্ভ দেখবো। তো দেখলে দেখা যাবে দেখুন ব্যাংকটার কাছে 2,03,169, 5 বছর আগে সেটা 2,39,000, সেটা কি হয়েছে 2,79,000, 4,36,000, 4,36,000টা 4,96,000। তো ব্যাংকটার রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। রিজার্ভ বাড়ছে মানে বুঝতে হবে স্যার ব্যাংকটা কিন্তু ভালো বিজনেস করছে, যার জন্যই ব্যাংকটার রিজার্ভ বাড়ছে। রিজার্ভ বলতে পারেন সেভিংস। এবার আমরা ব্যাংকটার টোটাল ইনকাম দেখব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন 5 বছর আগে 1,46,000, সেটা 1,57,000, 1,57,000টা 1,92,000, সেটা 3,07,000, 3,07,000টা 3,46,000। তো ব্যাংকটার ইনকাম যেটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি ব্যাংকটার প্রফিট দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট কি বলছে 31,000, সেটা 36,900, 36,900টা 44,100, 44,100টা 60,800, 67,300। তো রেভিনিউ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকটার প্রফিটও কিন্তু লাফিয়ে বাড়ছে। তো রিজার্ভ বাড়ছে, রেভিনিউ বাড়ছে, প্রফিট বাড়ছে। তাহলে বুঝতে পারছেন তো ব্যাংকটা কীরকম বিজনেস করছে। আর ভারতবর্ষের নাম্বার 1 ব্যাংক এইচডিএফসি ব্যাংক। ব্যাংকটার মার্কেট ক্যাপ কত 15 লাখ কারোর। তো যেটা একটু আগে বলছিলাম যে কি ভারতবর্ষের নাম্বার 1 ব্যাংক, এবং এর নিচে রয়েছে কি বা এর পিছনে রয়েছে কি আইসিআইসিআই ব্যাংক, যেখানে ব্যাংকটার পি দেখলে দেখা যাবে 21.2 রয়েছে। পি কিন্তু অ্যাট্রাকটিভ জায়গায় রয়েছে। ডিভিডেন্ড ইল্ড 1%-এর ওপরে রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 7.51, রিটার্ন অন ইকুইটি কিন্তু 14.4, অর্থাৎ দুটোই কিন্তু ঠিকঠাক আছে, কারণ এত বড় ব্যাংক বুঝতে হবে স্যার। যেখানে ফেস ভ্যালু 1%, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। যেটা স্যার একটু আগে দেখাচ্ছিলাম অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন এইচডিএফসি ব্যাংক নাম্বার 1, আইসিআইসিআই ব্যাংক নাম্বার 2 তে রয়েছে। আমরা যদি ব্যাংকটা সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 21%, 5 বছরে 22%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 19%, যেখানে প্রফিট গ্রোথও কিন্তু 23, কারেন্ট ইয়ারে 11%। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, অর্থাৎ কোম্পানিটা বা ব্যাংকটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিচ্ছে দেখলে দেখা যাবে 10 বছরে 13%, 5 বছরে 12%, 3 বছরে 13%, কারেন্ট ইয়ারে 22%। এই যে 13%, 12% না, এটা কিন্তু যথেষ্ট ভালো, এফডি থেকে তো অনেক বেটার। একটা মানে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলতে পারেন, যেখানে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এইচডিএফসি ব্যাংক নাম্বার 1 ব্যাংক, তো এত ভালো রিটার্ন কিন্তু সেটা দিচ্ছে। হ্যাঁ 20% বা 25% সেরকম দেবে না, কিন্তু যথেষ্ট ভালো রিস্ক ফ্রি রিটার্ন কিন্তু ব্যাংকটা দেবে। রিটার্ন অন ইকুইটি 16, স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে জুন 2025 প্রোমোটার
জিরো, অর্থাৎ প্রোমোটার বলে কেউ নেই, ওয়েল ম্যানেজ ব্যাংক যেটা আরবিআই দ্বারা পরিচালিত। দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে 48.84% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 35.77% স্টেক হোল্ড করছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 85-এর কাছাকাছি কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার হোল্ড করছে। যেখানে স্যার গভর্নমেন্টকে দেখলে দেখা যাবে 0.18% এবং পাবলিক 15.19% স্টেক হোল্ড করছে। স্যার আমরা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এসবিআই 7.53%, এলআইসি 5%-এর ওপরে স্টেক হোল্ড করছে, তার পাশাপাশি এইচডিএফসি 2.5%-এর ওপরে স্টেক হোল্ড করছে, আইসিআইসিআইকে দেখলে দেখা যাবে 3%-এর ওপরে স্টেক হোল্ড করছে এবং ইউটিআই 2%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি আমরা যদি নিপনকে দেখি, নিপনকেও দেখলে দেখা যাবে প্রায় 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, এনএসপি ট্রাস্ট 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে এত ইনস্টিটিউশন ইনভেস্টার, এত মিউচুয়াল ফান্ড? এলআইসি অবভিয়াসলি সেরকমই ব্যাংক, এবং যেটা একটু আগে বলছিলাম যে সেরকমই নির্ভরযোগ্য ব্যাটসম্যান, যেখানে সেফলি একটা ভালো রিটার্ন কিন্তু 12-13% ব্যাংকটা বানিয়ে দেবে এবং তার পাশাপাশি 1%-এর ওপরে একটা ভালো ডিভিডেন্ডও কোম্পানিটা পে আউট করে। তো স্যার এই হচ্ছে এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট যেটা আজকের দিনে ডিক্লেয়ার হয়েছে। ব্যাংকটা বোনাস দিয়েছে, ব্যাংকটা স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে, তার পাশাপাশি ব্যাংকটার ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করলাম। তবে স্যার এটাও ডিসক্লেমার দিয়ে রাখি যে এটা কোনো বাই রেকমেন্ডেশন নয়, বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। আরেকটা জিনিসও মাথায় রাখবেন স্যার, যে ব্যাংকটা কিন্তু 20% বা 25%, 30% রিটার্ন দেবে না। একটা সেফলি, যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট এইচডিএফসি ব্যাংক, যেখানে একটা ভালো সেফলি রিটার্ন দিয়ে যাবে। এই ছিল আলোচনা। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।